আজ ঐতিহাসিক 5 আগস্ট 2025। আজ থেকে ঠিক 1 বছর আগে একটি সরকারের গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটেছিল। আজকে সেই ঐতিহাসিক দিন, খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আজকে ঢাকার রাজপথ উত্তাল। ঢাকার রাজপথে আজকে জুলাই ঘোষণা দেওয়ার কর্মসূচি। বন্ধুরা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলকে সাথে নিয়ে একই মঞ্চে মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। কিন্তু ঠিক এই গুরুত্বপূর্ণ সময়ে যারা গণ অভ্যুত্থানের অনেক বড় অংশীদার বা যারা লড়াই করেছিল গণ অভ্যুত্থানের জন্য, এক একটি নাম, যে নামগুলো আগুনের লেলিহান শিখার মতো উজ্জ্বল: হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা, এনসিপির অনেক বড় নেতা, অনেক নামী নেতা, গুণী নেতা। তারা যখন আজকে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে ঢাকায় উপস্থিত থেকে একই মঞ্চে থেকে এই দিনটি উদযাপনের কথা ছিল, কিন্তু তারা এই সময়ে কক্সবাজারে। বন্ধুরা, তারা এই সময়ে কেন কক্সবাজারে? নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে তারা ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছে। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি সময়, এত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি, যার কারণে তারা লড়াই করে আসছে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা বক্তব্য দিয়ে আসছে যে তারা জুলাই ঘোষণাপত্র চান, তাদের দাবি এটি তারা আদায় করে নিতে চান, না হলে তারা লড়াই করতে চান, আন্দোলন করতে চান। কিন্তু যখন জুলাই ঘোষণাপত্র পাঠ হচ্ছে, ঘোষণা হচ্ছে, তারা কেন ঢাকায় নেই? তারা কেন এই মঞ্চে নেই? তারা কেন কক্সবাজারে? বন্ধুরা, বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে কক্সবাজারে তারা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাবেক রাষ্ট্রদূত ছিলেন পিটার ডি হাস, এই হাসের সাথে দেখা করার জন্য। কোথায়? সেটি হলো কক্সবাজারের রয়্যাল টিউলিপ সি পাল হোটেলে। বন্ধুরা, এই হোটেলটি আমি দেখেছি। এই হোটেলটি কক্সবাজারের নয়নিভরাম সৌন্দর্য মণ্ডিত ইনানি বিচের সাথেই লাগানো সেই রয়্যাল টিউলিপ সি পার্ল 5 স্টার মানের একটি হোটেল। এখানে দেশি বিদেশি অনেক পর্যটক গিয়ে থাকে, দিন রাত সেখানে থাকে, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করে, বিভিন্ন বন্ধুবান্ধব, ফ্যামিলি, আত্মীয় স্বজন নিয়ে তারা সেখানে ভ্রমণ করে। অনেক সুন্দর একটি হোটেল, অনেক সুন্দর পরিবেশ, ভ্রমণের উদ্দেশ্যেই মানুষেরা যায় সেখানে। কিন্তু প্রশ্ন এখানে, এনসিপির এই বড় 4টি নেতা তারকা যারা, তারা কেন এই পিটার ডি হাসের সাথে দেখা করার জন্য কক্সবাজারে এই হোটেলটিতে গেলেন? তাদের বক্তব্য এটি নয়। তারা বলছে তারা ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছে, কিন্তু সংবাদ মাধ্যম প্রকাশ করছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশ করা হচ্ছে যে সেখানে তারা পিটার ডি হাসের সাথে একটি গোপন বৈঠক করার জন্য গিয়েছে। কি সেই গোপন বৈঠক? বন্ধুরা, গতকাল রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ একটি ফেসবুক পোস্ট করেছিলেন যে 1-11 গুঞ্জন শোনা যাচ্ছে। আবার পরে তিনি সেই পোস্টটি রিমুভ করেছেন, সরিয়ে নিয়েছেন। 1-11 গুঞ্জন কিভাবে শুনতে পেলেন তিনি? কোথায় শুনতে পেলেন? 1-11 কারা ঘটাচ্ছে? কারা সরকারের মধ্যে আরও একটি পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছে? কারা 1-11 মতো আরও একটি সরকার তৈরি করতে চাচ্ছে? এখানে এনসিপির ভূমিকা কি?
পিটার ডি হাসের সাথে কেন গোপন বৈঠক করতে গিয়েছেন তারা? কেন রয়্যাল টিউলিপের সামনে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ প্রকাশ করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে? কেন এনসিপি এর সঠিক জবাব দিতে পারছে না? এনসিপির তো আজকে ঢাকায় থাকার কথা ছিল। একই মঞ্চে থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই যে এনসিপির বড় বড় নেতারা, যারা গণ অভ্যুত্থানের এক একটি উজ্জ্বল লেলিহান শিখা, তাদের উপস্থিত থাকার কথা ছিল। তারা কেন আজকের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজার গেলেন? পিটার ডি হাস তো বর্তমানে তার যে পদটি ছিল মার্কিন রাষ্ট্রদূত, সেই পদে নেই। তিনি তো অবসর নিয়েছেন, প্রায় বছর খানিক হলো। কেন পিটার ডি হাস অবসর নেওয়ার পরেও 1 বছর পরেও বাংলাদেশে অবস্থান করছেন? কি এজেন্টটা তার? এনসিপিরই বা এজেন্টটা কি? কেন তার সাথে গিয়ে সেখানে বৈঠক করছে? সবার মনেই একই প্রশ্ন বন্ধুরা, সবাই এই জিনিসটাই জানতে চাচ্ছেন। এদিকে প্রধান উপদেষ্টা 28 দফার একটি জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন, পাঠ করেছেন। বাংলাদেশের সব বড় বড় রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার পাশে ছিল, বড় বড় নেতারা প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়েছিল। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আমরা নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই হয়তো এই প্রশ্নটির উত্তর খুঁজে পাব। কক্সবাজার কি নিয়ে বৈঠক হলো, কি হলো সেখানে? আসসালামু আলাইকুম।